দিস ইজ কার্লো আনচেলত্তি ম্যাজিক। টিতে ডেরিভালরা যা করার সাহস পাননি, এবার সেটাই করে দেখালেন এই মাস্টারমাইন্ড। ব্রাজিলের হেক্সা মিশন কমপ্লিট করতে এবার এমন এক পরিকল্পনা সাজাচ্ছেন যা কল্পনাও করতে পারবে না কেউ। তার ম্যাজিকে যেন রাতারাতি পাল্টে যাচ্ছে সবকিছু, যেটা শুনলে কপালে চোখ উঠবে আপনারও। ফুটবল রাজাদের সদ্য ঘোষিত স্কোয়াডে তবে কি এমন বিশেষ পরিকল্পনা রাখলেন আনচেলত্তি, সেটাই জানবো রিপোর্টে। ব্রাজিলে প্রতিভার অভাব কখনোই ছিল না। সর্বশেষ কয়েক বিশ্বকাপে বিশ্ব মঞ্চে দুর্দান্ত সব দল নিয়ে এসেছিল সেলেসাওরা, তবুও দলটা হয়ে চলেছে ব্যর্থ। আর ব্রাজিলের ব্যর্থতার এই বড় কারণটা সেলেসাওদের ডাগ আউট। টিতের দরিভালরা সবসময় তারকা ফুটবলারদের পিছনে ঘুরেছেন, পারফরমেন্স দিয়ে নয়, নাম আর তারকা খ্যাতি দিয়েই দল গড়েছেন। তরুণ ফুটবলারদের সুযোগ করে দেবার সাহস কখনোই করে দেখাতে পারেননি। ফলাফল ব্যর্থতার অতল গহীনে হারিয়েছে ব্রাজিল। কিন্তু বর্তমানে যিনি ফুটবল রাজাদের ডাগ আউটে দাঁড়িয়ে, তিনি আর তো সাধারণ কোনো কোচ নন, কার্লো আনচেলত্তি। তিনি কারো ধার ধারেন না, কোনো কিছুর পরোয়া করেন না, নিজের কাজে শতভাগ স্বাধীন। তাই তো শেষ কলাপে ব্রাজিলকে স্বরূপে ফেরাতে সাজিয়েছেন দুর্দান্ত এক মাস্টার মাইন্ড ছক। চলুন জানা যাক ব্রাজিলের এই কলাপে কি সব বিশেষ পরিকল্পনা রেখেছেন কার্লো। বিশ্বকাপের টিকিট সেলেসাওদের নিশ্চিত, তবুও আনচেলত্তির কাছে আগামী ম্যাচ দুটি শুধু আনুষ্ঠানিকতার মঞ্চ নয়, বরং ভবিষ্যতের স্বপ্ন গড়ার মঞ্চ। যে মঞ্চে নামের ঝলক নয়, ঘামের দামে তৈরি হবে নতুন ব্রাজিল। অর্থাৎ পারফরমেন্স আর তারুণ্যের বিজয় কেতন উড়ানোই তার কাছে মুখ্য। ঠিক এই কাজটাই করতে ব্যর্থ দরিভাল টিতেরা। মূলত ব্রাজিল দলে নেইমার এখনো পুরোপুরি প্রস্তুত নন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আছেন দলের বাইরে। ফলে এবারের দলে সুযোগ পাচ্ছেন নতুন মুখ, যারা আগামী দিনে সেলেসাওদের আরো শক্তিশালী করে তুলবে। এই যেমন ব্রাজিলের এই কলাপে সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজিইরো স্ট্রাইকার কায়ো জর্জো। নামে ভারে বড় ক্লাবে খেলেন না, কিন্তু এই উদীয়মান তারকা মাঠে করছেন পারফরমেন্স দারুণভাবে। 2025 সালে এখন পর্যন্ত 29টি ম্যাচ খেলেছেন জর্জ, করেছেন 17টি গোল, অ্যাসিস্ট 5টি, গোলের সরাসরি অবদান 22টি। প্রতি 97 মিনিটে গোলের সাথে সম্পৃক্ততা রেখেছেন, বিগ চান্স তৈরি করেছেন 6টি, শট নিয়েছেন 83টি। এই পরিসংখ্যান কি বলে দেয় না কতটা ট্যালেন্টেড জর্জ? কিন্তু রদ্রিগোর মতো প্রমাণিতকে বাইরে রেখে এমন তরুণকে সুযোগ দেবার চ্যালেঞ্জ কেই বা নিতে পারত? নিয়েছেন কার্লো। শুধু এই একটা কলেই নয়, বরং প্রতিটি পজিশনেই বেশ কিছু তরুণকে সুযোগ দিয়েছেন আনচেলত্তি। দেখেই বোধ হয় সম্ভব। আগামী 2 ম্যাচে চাপহীন থাকবে মাঠ, কিন্তু বড় পরীক্ষার সময় যেহেতু বিশ্বকাপের চাপ আর নেই, তাই তরুণ প্রতিভারা এবার স্বাধীনভাবে নিজেদের মেলে ধরতে পারবে। ব্রাজিলের হয়ে খেলাটা যে স্বপ্নের মতো, সেই সুযোগটা তারা এখন পাচ্ছে। ঠিক এই ম্যাচগুলো থেকেই হয়তো জন্ম নেবে আগামীতে নতুন দিনের তারকা। ফিরে আসবে ব্রাজিলের ঐতিহ্য। আসলে এটাই তো কার্লো আনচেলত্তির ম্যাজিক, যার শুরুতেই বলা।